প্রিয় দেশবাসী, সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি এখন আপনাদের সাথে পরিচয় করে দেব খান জাহান আলীর মাজার এর সংক্ষিপ্ত ভিডিও পরিচিতি পর্ব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের এই জেলাটি বাগেরহাট ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তাই তো ইউনেস্কো কর্তৃক ঘোষিত এ শহরটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিকের নিদর্শন বলা হয়। প্রিয় দেশবাসী, সম্মানিত দর্শক শ্রোতা, প্রাণপ্রিয় বাগেরহাটবাসী ও প্রাণপ্রিয় পাবনা জেলাবাসী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব খান জাহান আলীর এর মাজার শরীফ ও দিঘির পরিচয় আপনাদের মাঝে তুলে ধরলাম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। হযরত খান জাহান আলীর জন্ম 1369, মৃত্যু অক্টোবর 25, 1459। ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশে বাগেরহাটের স্থানীয় শাসক। তার অনন্য নামের মধ্যে রয়েছে উলুগ খান, খান-ই আজম ইত্যাদি। খান জাহান আলীর তৈরি 7 গম্বুজ মসজিদ। হযরত উলুগ খান জাহান আলী 1359 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। খান জাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছেই শুরু হয়। তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওয়ালি কামিল পীর শাহ নেয়ামতুল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নত ও ফিকহ শাস্ত্রের ওপর গভীর পাণ্ডিত্য অর্জন ও জ্ঞান অর্জন করেন। খান জাহান আলী 1389 খ্রিস্টাব্দে তুগলক সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যে প্রধান সেনাপতি পদে উন্নীত হয়। 1394 মাত্র 26-27 বয়সে তিনি জৌনপুর প্রদেশে জাবিতান গভর্নর পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খান জাহানের নেতৃত্বে 60,000 সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল সহ আরও 2 লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন। 1418 খ্রিস্টাব্দে খান জাহান যশোরের বারোবাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম প্রচার ও ধর্মপ্রচার প্রসার করেন। খান জাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খান জাহানের পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা। খান জাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে রূপা বিবি বেগুনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খান জাহান আলী তার 2 স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগানি মসজিদ নামে 2টি মসজিদ নির্মাণ করেন। হযরত খান জাহান আলী অক্টোবর 25, 1459 তারিখে মাজার শরীফে শিলালিপি অনুযায়ী 863 হিজরির 26 জিলহজ 7 গম্বুজ মসজিদ দরবার গৃহে এশার সালাতরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই গুণী ব্যক্তিটি বাংলাদেশের জমিনে ইসলামের প্রসার তিনি মারা যান। প্রতি বছর চৈত মাসের পূর্ণিমার সময় খান জাহান আলীর মাজারে ওরস শরীফ অনুষ্ঠিত হয়। এতে লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে। প্রায় 600 বছর ধরে বংশপরম্পরায় বসবাস করে আসা মিঠা পানি সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাট হযরত খান জাহান আলীর মাজার দিঘি। 200 একর আয়তনের বিশাল এই দিঘিটি অত্যাধিক সাধক, ধর্মপ্রচারক ও সময় নামক হযরত খান জাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘিটি
নষ্ট না করতে পারে সেজন্য দুটি কুমির, জোড়া কুমির মিঠাপানিতে ছেড়ে দেওয়া হয়। সেই থেকে বংশপরক্রমে খানজাহান আলী দরগা সহ দিঘিটিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে। বর্তমানে পুরাতন আমলের একটি পুকুর কুমির সহ 2005 সালের 24শে জুন ভারতের মাদ্রাজ থেকে আনা 4টি মিঠা পানির কুমিরের 3টি এই দিঘিতে রয়েছে। খানজাহান আলীর দরগাহে কুমিরের রয়েছে কিংবদন্তি ইতিহাস। দরগার দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থী মুরগি ছিল কুমিরের প্রধান খাবার। বর্তমানে এক শ্রেণীর খাদেম কুমিরের এই খাবারের অধিকাংশই বাজারে বিক্রি করে কুমিরের তীব্র খাদ্যাভ্যাস দেখা দেয়। প্রাকৃতিকগতভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও বংশপরাক্রমে এই দরগারে কুমির ছিল এর বিপরীত। দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে দিতেন, অনেক সময় নিজ হাতে মুখে খাদ্য ঢুকিয়ে দিতেন। এই কুমির কখনো হিংসাত্মক ভাব দেখায়নি ইত্যাদি। ঐতিহাসিকদের মতে খান উল আলম উলুগ খান, খান ই আজম এই দিঘিতে পোষা কালা পাহাড় ও ধলা পাহাড় নামে মিঠা পানির দুটি কুমির এখানে নিয়মিত সে লালন পালন করতেন। কুমির দুটি নিয়মিত এইখানকার পর্যটকরাই খানা পিনার ব্যবস্থা করতেন। যাই হোক, আপনাদেরকে সংক্ষিপ্ত ইতিহাসটি জানালাম। অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোথাও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।